হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমাদের ফার্স্ট ভিডিও। আমরা ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যাইতেছি আমাদের এলাকা থেকে একটি পার্শ্ববর্তী এলাকায়, দূরের একটি এলাকা, তেমন একটা দূরেও না। এই ধরেন সম্ভবত অটো দিয়ে গেলে 20 থেকে 30 টাকার ভাড়া, আর মোটর সাইকেলে গেলে কিছুক্ষণের পথে 15 মিনিটের পথ। তো আমরা এই জার্নিটা করব আজকে। আমাদের পাশের এলাকা কিন্তু অনেক সুন্দর। এখন আমরা যাইতেছি, আপনারা আমাদের সাথে থাকুন, তাহলে আপনাদেরকে একে একে জায়গাটার দৃশ্যগুলো দেখাবো। এখানে একটা ব্রিজ আছে এই এলাকায়। আমাদের এলাকা থেকে পাশের এলাকায় যাওয়ার জন্য এই ব্রিজটা ওভারটেক করতে হয়। ব্রিজটা ওভারটেক করার পর আমরা ওই এলাকার কিছু অংশ অতিক্রম করতেছি। এখন এই এলাকার কিছু অংশ দেখা যাচ্ছে যে এই জায়গাটা, রাস্তাগুলো খুবই সুন্দর, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা প্রায় কাঁচা রাস্তায় চলে এসেছি। কাঁচা রাস্তার কিছুক্ষণ পার হলেই কিন্তু আমাদের মেইন রাস্তায় চলে যাব, যেখান থেকে আমরা ওই যে জায়গায় আমরা যাব আজকে, গাবতলী, ওই জায়গার ভিউটা দেখাবো আপনাদেরকে। ওই জায়গাটা কিন্তু অনেক ফেমাস। জায়গাটাতে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন। এখন আমরা প্রায় চলে এসেছি। আমার বড় ভাই এখন গাড়ি নিয়ে যাইতেছে, দেখুন সামনে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। দেখতেছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের জায়গাটা, আপনারা তাহলে দেখবেন। জায়গাটার ভিউ আসলে অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। এই এলাকাটাই আসলে আপনার মন এবং মস্তিষ্ক উভয়টা শান্তি হয়ে যাবে। আপনি যদি মানসিকভাবে অশান্তিতে ভোগেন অথবা শারীরিকভাবে অশান্তিতে ভোগেন, তাহলে এই এলাকাটা ঘুরে দেখতে পারেন। এলাকাটায় আসলে আপনার যেমন মনটা শান্তি হয়ে যাবে, তেমনি এলাকার মানুষগুলোর সাথে কথা বলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এই এলাকার মানুষগুলোর ব্যবহারও যেমন সুন্দর, এই এলাকাটা দেখতেও সুন্দর। আপনারা দেখবেন, আমরা কিছুক্ষণ ঘুরে দেখলে আপনাদেরও ভালো লাগবে এই এলাকাটা। আপনাদের হয়তো এখন জানতে ইচ্ছা হবে এই এলাকাটা কোথায়। এই এলাকাটা আসলে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গাবতলী সুইজের, এটাকে গাবতলী সুইজ নামে সবাই চিনে। রামগতি এসে আপনি রামগতি বাজার থেকে 20 থেকে 30 টাকা নেবে গাবতলী আসা পর্যন্ত। এই গাবতলী আসলেই এই জায়গাটা পাবেন। এই জায়গাটা দেখতে যেমনটা সুন্দর, তেমনি এই জায়গার মানুষগুলোর ব্যবহার আরও সুন্দর। আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল এই জায়গায় আসার। এখান থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সূর্য ওঠা এবং সূর্য ডোবার বিষয়টা দেখতে। অবশ্যই এগুলা সবচেয়ে বেশি মজার। আমাদের সাথে এখন আছে আমাদের বড় মামা। দেখি মামার অনুভূতি কেমন। মামা, আপনার কেমন লাগতেছে এখানে এসে? অনেক সুন্দর লাগে, ভালো লাগে। সুন্দর তো লাগে, ঠিক আছে, কিন্তু এইখানের পরিবেশটা বা এই জায়গাটার পরিবেশ আপনার কি মনে হয় এখানে সবার জন্য? এই জায়গার পরিবেশ অন্য অন্য জায়গার থেকে ভালো লাগে কেন? এখানে কোনো কাঁচরা মাছরা কিছু নাই, কিন্তু যেদিকে দেখি সেদিকে পরিষ্কার, অনেক ভালো লাগে। আসলে মন খারাপ থাকতে এখানে আসি অনেক সময় ঘুরে গেড়ে যাই। আজকে তো তোমাদের সাথে আসি, আরো বেশি ভালো লাগে। যাক, তাহলে আপনার ভালো লাগে অনুভূতি? হ্যাঁ। আরেকটা আছে আমাদের বড় ভাই, ওই পাশে গাড়ির মধ্যে বসে আছে। দেখি আমার বড় ভাইয়ের কেমন লাগতেছে। ভাই, আপনার কেমন লাগতেছে এখানে এসে? হ্যাঁ, অসাধারণ। জায়গাটা আসলে খুবই সুন্দর বা অমায়িক একটা জায়গা। তো পরিবেশ এবং সব মিলাই খুবই সুন্দর বা আমার কাছে খুবই ভালো লাগে। আপনি কি আরো আসতে চান? আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, এখানে যে এত সুন্দর জায়গা আছে আগে তো আমার জানা ছিল না। এখন যখন আমি জানছি যে এখানে আসলে ঘোরার মতো বা দেখার মতো এরকম সুন্দর একটা জায়গা আছে, তো ইনশাল্লাহ অবশ্যই আমি এখানে আবারও আসবো। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, বা ওনারা কি আসতে চাইলে কিভাবে আসতে হবে? হ্যাঁ, আসতে চাইলে এখানে তো আমাদের এই যে নোয়াখালী, মাইজদি এবং বা সোনাপুর, ওইখান থেকে এক এক সময় অনেক মানুষ বা ঈদের চান্দে বা অনেক মানুষ আসে ঘোরার জন্য বা দেখার জন্য। তো ঠিক আছে, তো আসতে হলে এখানে মনে করা হয় ওই যে আমাদের রামগতি আছে। হ্যাঁ, রামগতি সোনাপুর থেকে বা মাইজদি থেকে যদি যারা আসে, তারা এক রোডে সোনাপুর থেকে বা ওই যে রামগতি আসতে হবে। রামগতি থেকে জনালমিয়া তেমনই ওই ব্রিজঘাট হই এক রোডে এখানে। এই যে এটা এখান থেকে একটু দূর বা গাবতলী হাট বা এবং গাবতলী সুজ বলে। তো এটার জায়গায় এখন আমি বর্তমানে যেখানে আছি, এটারও 10 নম্বর ধরে। তো আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটা দেখুন, রাস্তা আছে পিছনে আমার, কিন্তু সামনে কোনো রাস্তা নাই, সামনে রাস্তা ভাঙা। মূলত এই জায়গাটাই ছিল একটা সুইচ, যে সুইচের কারণে, সুইচের নামকরণে এখানে গাবতলী সুইচ নামকরণটা হয় এই এলাকার। তো মূলত এই সুইচটাই, কিন্তু দুঃখের বিষয় হলো এখন নাই, এই সুইচটা নাই। এখন দেখুন এখানে ওই সুইচের পাশে রাস্তার গাছগুলা ভেঙে পড়ে আছে। এখানে প্রায় কয়েক হাজার ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিগুলো এখন অসহায়, যে ফ্যামিলিগুলোর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এই ফ্যামিলিগুলো এখন ঘর ছাড়া আছে, বিভিন্ন এলাকায় গিয়ে এখন আশ্রয় নিয়েছে।
এই এলাকার মানুষগুলো আমাদেরই ছিল, আমাদের এলাকারই ছিল, আমাদের পার্শ্ববর্তী এলাকার। কিন্তু এই বন্যার পানির কারণে রাস্তাটা ভেঙে যায় এবং এলাকার ঘর ভাঙ্গি সব ভেঙে যায়, যার কারণে ওরা এখন এই গ্রামে নাই। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবার ভালোবাসা চাই আমরা সবাই আপনাদের। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।